অপূর্ব সুন্দর করে সাজিয়ে লক্ষ্যহীরা গিয়ে পৌঁছালেন হরিদাস ঠাকুরের পর্ণকুটিরে। আর হরিদাস ঠাকুর তখন নাম প্রেমে বিভোর হয়ে আছে। লক্ষ্যহীরাকে দেখতে পেলেন, তিনি ইশারা করে বসতে বললেন, তারপর নাম প্রেমে বিভোর হয়ে গেলেন। আর এদিকে লক্ষ্যহীরা মনে মনে ভাবছে, তাই তো বাবাজি টোপ গিলেছে, আমাকে ইশারা করে বসতে বলেছে, তার ওই নামটা পড়া শেষ হয়ে গেলেই আমি আমার কাজ শুরু করব। তাই অপেক্ষা করছে লক্ষ্যহীরা। অপেক্ষা করতে 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 কখন যে ঘুমের কোলে ঢলে পড়েছে সে নিজেও বোঝেনি। ঘুম ভাঙলো ভোর বেলায় পাখির কলকাকলিতে। চোখ খুলে সে দেখে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। ছি 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 ছি, কি আমি কি করেছি? সারা রাত আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কি লজ্জা! কি করে আমি মুখ দেখাবো? মুখটা চলে রেখে লক্ষ্যহীরা নিজের গৃহে ফিরে গেল। তার গৃহে আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, কাল সকালে আমি অন্য বেশে আসবো, অন্য রূপে আসবো। দেখি ঠাকুর তুমি আমায় কেমন করে প্রত্যাখ্যান করো। সেদিন রাতের অন্ধকারে লক্ষ্যহীরা ছুটে গেল জমিদার বাবুর কাছে। একটা দেবতার পরিচয়, পরের দিন লক্ষ্যহীরা একটি গেরুয়া বসন পরে, কপালে তুলসী মৃত্তিকার তিলক রচনা করে, গলায় তুলসীর মালা করে হরিদাস ঠাকুরের পর্ণকুটিরে উপস্থিত হলেন। আর তখন হরিদাস ঠাকুর কিন্তু তুলসী মঞ্চ প্রদক্ষিণ করতে করতে নাম করছিলেন। লক্ষ্যহীরা গিয়ে তুলসী মঞ্চ প্রদক্ষিণ করতে লাগলেন হরিদাস ঠাকুরের পিছু পিছু। প্রদক্ষিণ শেষ হয়ে গেলে হরিদাস ঠাকুর এবার চেয়ে দেখলো লক্ষ্যহীরার দিকে আর বলল, তুমি এসেছো? আমি তোমার জন্যই যে অপেক্ষা করছিলাম। সে কি ঠাকুর, আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? কেন ঠাকুর? ওই যে তোমাকে যে আমায় দীক্ষা দিতে হবে গো ঠাকুর। আমি দীক্ষা পাবার যোগ্য নই ঠাকুর। আমি চলে যাচ্ছি ঠাকুর, আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। আমি দীক্ষা নিতে পারবো না ঠাকুর। আমি দীক্ষা নিলে আপনার অকল্যাণ হবে ঠাকুর। না, আমি চলে যাচ্ছি ঠাকুর। সোনা লক্ষ্যহীরা, তুমি এখনই স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দান করবো ঠাকুর। ঠাকুর, আমি নরকের কীট ঠাকুর, আমি পতিতা, আমি আপনার সর্বনাশ করতে এসেছিলাম ঠাকুর। আর আপনি আমায় এত দয়া করবেন ঠাকুর, এত দয়া করবেন। ঠাই পাই তব চরণে, হে চিরবাঞ্ছিত করুণা বঞ্চিত আমাকে রেখো স্মরণে। ঠাই পাই তব